সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই যেন নেমে আসে এক ভৌতিক নীরবতা। অন্ধকার হলেই এখানে উধাও হয়ে যায় গরু ছাগল, অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে থাকে সিএনজি কিংবা অটো চালকরা। আতঙ্কে আধার নামার আগেই সবাই ঘরের দরজা জানালা বন্ধ করে দেন। কিন্তু কেন এমন পরিস্থিতি? মূলত দিনের কোলাহল মিলিয়ে যেতেই এখানকার মহাসড়ক ও গ্রামীণ রাস্তাগুলো পরিণত হয় অপরাধীদের অভয়ারণ্যে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামের বাড়িগুলোতেও। একদিকে রাস্তায় ওঁত পেতে থাকা হামলাকারীরা কেড়ে নিচ্ছে দিনমজুর চালকদের সর্বস্ব, অন্যদিকে গোয়ালঘর থেকে উধাও হয়ে যাচ্ছে গৃহস্থের শেষ সম্বল গরু ছাগল। সব মিলিয়ে এক চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে উপজেলার সাধারণ মানুষের। সম্প্রতি এই অপরাধ চক্রের ভয়াবহতার শিকার হয়েছেন এলাকার একাধিক অসহায় মানুষ। তাদেরই একজন বৃদ্ধ আজম মণ্ডল। জীবনের উপার্জনের প্রায় সবটুকু দিয়ে কেনা ৯২,০০০ টাকা মূল্যের মিশুক গাড়িটিই ছিল তার ৬ সদস্যের সংসার চালানোর একমাত্র অবলম্বন। কিন্তু এক মুহূর্তের অসতর্কতায় সব শেষ। থানার কাছে গাড়িটি রেখে মাত্র কয়েক সেকেন্ডের জন্য অন্যদিকে ফিরতেই গাড়িটি নিয়ে উধাও হয়ে যায় একটি চক্র। একইভাবে সর্বস্বান্ত হয়েছেন আর এক ভ্যান চালক হাবিবুর রহমান হবি। তার ক্ষেত্রে দুর্বৃত্তরা বেছে নেয় আরও ভয়ঙ্কর কৌশল। এক যুবক যাত্রী সেজে তার ভ্যানে ওঠে। পথে দই কেনার কথা বলে সে হাবিবকে দই ও চিড়া খেতে দেয়। সরল বিশ্বাসে সেই খাবার খাওয়ার পরই জ্ঞান হারান হাবিব। যখন জ্ঞান ফেরে তখন তিনি নিজেকে এক নির্জন রাস্তায় আবিষ্কার করেন। তার ভ্যান, মোবাইল ফোন ও পকেটের টাকা সবকিছুই লুটপাট করে নিয়ে গেছে সেই যাত্রীবেশী দুর্বৃত্ত। হাবিব বলেন, ও নিজেও খেলো, আমাকেও খাওয়ালো। এরপর কি হয়েছে আমার আর মনে নেই। জ্ঞান ফেরার পর দেখি আমার কিচ্ছু নেই। স্থানীয়দের অভিযোগ, উত্তরবঙ্গগামী গুরুত্বপূর্ণ ঢাকা-রংপুর মহাসড়কের একটি অংশ কামারখন্দের ভেতর দিয়ে যাওয়ায় এই এলাকাটি অপরাধীদের জন্য একটি সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। মহাসড়ক ও এর সঙ্গে যুক্ত আঞ্চলিক সড়কগুলোতে লুটপাটের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। সন্ধ্যা হলেই কোনো রাস্তায় একা চলাচল করা যেন যুদ্ধ জয়ের সমান। প্রাণের ভয়ে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বেরোতে সাহস পান না। আর যারা বিপদে পড়ে বের হন তাদের অনেকেই আজম বা হাবিবের মতো সর্বশান্ত হয়ে বাড়ি ফেরেন। শুধু রাস্তায় নয়, গভীর রাতে বিভিন্ন গ্রামে হানা দিয়ে গরু, ছাগল সহ অন্যান্য গবাদি পশু হাতিয়ে নেওয়ার ঘটনাও নিয়মিত ঘটছে। উপদ্রবে এলাকার মানুষের রাতের ঘুম হারাম হয়ে গেছে। এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, কামারখন্দ আগে অপরাধ অধ্যুষিত এলাকা ছিল, এটা সত্যি। তবে আমরা সেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছি। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আমাদের দুটি বিশেষ টিম সার্বক্ষণিক কাজ করছে। আমরা অপরাধ দমনে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তবে ওসির এই বক্তব্যে আশ্বস্ত হতে পারছেন না সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে এলাকার মানুষজন নিজেরাই নিজেদের সুরক্ষার চেষ্টা করছেন। অনেক গ্রামে রাতের বেলায় পালা করে পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সংঘবদ্ধ ও ধূর্ত অপরাধী চক্রের কাছে তাদের এই প্রতিরোধ প্রায়শই ব্যর্থ হচ্ছে। একজন ভ্যান চালকের গাড়ি হাতিয়ে নেওয়া মানে তার সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া, চিকিৎসা আটকে যাওয়া। একটি গরু হাতিয়ে নেওয়া মানে একজন কৃষকের বছরের সঞ্চয় মুহূর্তে শূন্য হয়ে যাওয়া। তাদের মতে পুলিশের তৎপরতা সত্ত্বেও অপরাধ কমার কোনো লক্ষণ নেই, বরং দুর্বৃত্তরা নিত্য নতুন কৌশলে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। দিন এনে দিন খাওয়া এই অসহায় মানুষগুলোর জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই আতঙ্কজনক পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রশাসনের আরও কঠোর ও কার্যকর পদক্ষেপের দিকে তাকিয়ে আছে কামারখন্দের ভুক্তভোগী বাসিন্দারা।